সাউথ আফ্রিকাকে 50 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে পৌঁছালো নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ড হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল আগামী রবিবার। এবং গ্রুপ এ থেকে দুটো টিম নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া অলরেডি আগে একটা ম্যাচ খেলে নিয়েছে, গ্রুপ স্টেজে ম্যাচ খেলেছে। ইন্ডিয়া নিউজিল্যান্ডই সেমিফাইনাল খেলেছিল এবং ফাইনালি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডই ফাইনালও খেলতে চলেছে। আমরা অনেকটা এরকমই আশা করেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বা সেমিফাইনালে 4টে টিম ওঠার পর আশা করছিলাম যে ভারত আর নিউজিল্যান্ড কিন্তু আবার ফাইনাল হলেও হতে পারে, ফাইনালে মুখোমুখি হলেও হতে পারে। আর ঠিক সেরকমটাই হলো। তবে যেটা হলো ভালোই হলো, আমাদেরও অনেক কিছু হিসাব কিতাব মেটানোর বাকি আছে, নিউজিল্যান্ডকে অনেক কিছু সুদে আসলে শোধ দেওয়ার বাকি আছে। ঠিক যেমনটা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দিলাম, সে কথায় পরে আসি। বাট কালকের ম্যাচে নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করতে নেমে 362 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন দুজনেরই কিন্তু অসাধারণ সেঞ্চুরি ছিল এবং সেই সেঞ্চুরি দৌড়াতে নিউজিল্যান্ড 362 রান করে। যদিও সাউথ আফ্রিকা 300 স্কোর করে ফেলেছিল, টোটাল 312 রান করেছে, যার মধ্যে যেখানে ডেভিড মিলারের অসাধারণ সেঞ্চুরি। ডেভিড মিলার কালকে এক প্রকার বলতে গেলে সাউথ আফ্রিকার হয়ে ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়িয়েছিল। সত্যি খুব খারাপ লাগলো, আজ নয় অনেক দিন ধরেই খারাপ লাগছে, কারণ সাউথ আফ্রিকার কপালটাই খারাপ। 2023 ওয়ার্ল্ড কাপ, সেখানেও তারা সেমিফাইনাল থেকে বাদ পড়লো। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ফাইনালে ভারতের কাছে হারলো। এবং ফাইনালে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও কিন্তু তারা সেমিফাইনালে থেকে বাদ পড়লো। সো সাউথ আফ্রিকার জন্য একটু খারাপ তো লাগছে, স্পেশালি ডেভিড মিলার, কারণ কালকের ম্যাচে ডেভিড মিলার একা দাঁড়িয়েছিল, একা অনেকটা টেনেছিল। 9 উইকেট হারিয়ে যাওয়ার পরেও, 9 উইকেট পড়ে যাওয়ার পরেও সে একা খেলেছে এবং শুধু খেলেছে নয়, মেরে অনেকটাই চেষ্টা করেছিল টিমকে জেতানোর। বাট ম্যাচটা তখন হাতের বাইরে চলে গেছিলো মিলারের। তবে যাই হোক, রাত গাই তো বাদ গাই, সেসব কথা বাদ দেওয়াই ভালো, সেসব কথা যত আলোচনা না করি ততই ভালো। এবার আসে আমাদের কথায়। এবার আমাদের কি ব্যাপার, আমরা কি সাউথ আফ্রিকাকে ফাইনালে চাইছিলাম নাকি নিউজিল্যান্ডকে? তো অনেকে দেখলাম চারিদিকে বলছে বা পোস্ট করছে যে নিউজিল্যান্ডের পরিবর্তে সাউথ আফ্রিকা এলে ভালো হতো, আমরা খুব সহজে ম্যাচটা জিততে পারতাম, অর্থাৎ ফাইনালটা জিততে পারতাম। তো সেই ব্যাপারে বলতে গেলে নিউজিল্যান্ড হয়তো তুলনামূলকভাবে একটু শক্ত টিম সাউথ আফ্রিকার থেকে, বাট এমনটা নয় যে সাউথ আফ্রিকা একদম খেলতে পারে না। যদি লাস্ট কয়েকটা ওডিআই টুর্নামেন্ট দেখো বা টি-20 টুর্নামেন্ট দেখো আইসিসির, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার পারফরমেন্স যথেষ্ট ভালো গেছে। এবারও গ্রুপ বিতে তারা টপে ছিল, 3টে ম্যাচই জিতেছে। সাউথ আফ্রিকার কিন্তু প্লেয়ার কম নেই, যেখানে ডেভিড মিলার আছে, রাসি ভ্যান্ডার ডুসেন আছে, তাছাড়াও আডেন মার্গ্রাম আছে, অন্যদিকে ক্লাসেন আছে। এরা কিন্তু সবকটা এক একটা করে ক্লাস প্লেয়ার এবং এইসব প্লেয়াররা এক বুঝজনা দাঁড়িয়ে গেলে একটা ম্যাচ ঘোরানোর ক্ষমতা কিন্তু একা রাখে। তো যাই হোক, সাউথ আফ্রিকা কিন্তু কম নয়। এবার মানুষ ভয়টা কেন পাচ্ছে সেটা বলি, কারণ নিউজিল্যান্ড আমাদেরকে আগে বেশ কিছু বাঁশ দিয়েছে, যেটা এখনও আমাদের সারা জীবন মনে থাকবে বা মনে আছে অলরেডি। যার মধ্যে 2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম। অন্যদিকে যদি 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ বলি, সেখানেও সেমিফাইনালে আমরা হেরেছিলাম। এখনও সেই ধোনির রান আউটটা কিন্তু চোখের সামনে যেন ভাসে মাঝে মাঝে। তাছাড়াও 2024 কিছুদিন আগেই নিউজিল্যান্ড ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে গেছে। সেই সব কিছু এখন আমাদের মাথায় আছে, আমরা কিন্তু সেই প্রতিশোধ খুব শীঘ্রই নিতে চলেছি। এমনটা নয় যে আমরা কোনো দিন নিউজিল্যান্ডের কাছে জিততে পারিনি আইসিসি টুর্নামেন্টে, অবশ্যই জিতেছি। তবে নিউজিল্যান্ডের ভারতের এগেনস্টে রেকর্ডটা একটু ভালো আইসিসি টুর্নামেন্টে। নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে দুবার এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হয়েছে, যেমন 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটি ফাইনাল খেলেছে ভারত আর নিউজিল্যান্ড, সেখানে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল। অন্যদিকে 2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স কথা তো বললাম, সেখানেও আমরা হেরেছি। তো অন্যদিকে যদি নিউজিল্যান্ডের অন্য একটা রেকর্ড দেখা হয়, যেখানে বলছে ভারতের কাছে নিউজিল্যান্ড দুবার ফাইনাল খেলেছে, আইসিসি টুর্নামেন্টে দুবারই জিতেছে। বাট ভারত ছাড়া নিউজিল্যান্ড অন্যান্য দেশের কাছে 4বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং সেখানে কিন্তু 4বারই হেরেছে। তো সেদিক থেকে নিউজিল্যান্ডের পাল্লাটা একটু ভারী, বাট সেটা অতীত, সেটা আগে হয়ে গেছে, বর্তমানে আর সেটা হবে না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটা কিন্তু আমরাও জিতবো, কারণ রোহিত শর্মার একটা কিন্তু ভালো রেকর্ড রয়েছে, যেটা এখনই একটু আগে দেখছিলাম যে রোহিত শর্মা আইসিসি টুর্নামেন্টে যতগুলোতে ক্যাপ্টেন্সি করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে, এখনও পর্যন্ত কিন্তু একটা ম্যাচ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারেনি। কিছুদিন আগেই নিউজিল্যান্ডকে আমরা অলরেডি হারিয়ে দিয়েছি এইবারই এই চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ স্টেজের ম্যাচে। তো সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স কিন্তু হাই আছে। এবারে একটা প্রশ্ন যেটা সবসময় ঘোরাঘুরি করছে বা সবার মুখে ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডকে ফাইনালে হারানোর সুবিধা নাকি সাউথ আফ্রিকাকে ফাইনালে হারানোর সুবিধা। তো আমার যদি মত নাও, আমি বলবো একটু তুলনামূলকভাবে, একটু, খুব বেশি কিছু নয়, হয়তো একটু নিউজিল্যান্ডকে হারানো শক্ত। কারণ তার কারণটা যেটা হচ্ছে, নিউজিল্যান্ড অলরেডি দুবাই এসে খেলে গেছে,
হ্যাঁ, ভারতের কাছে হেরেছে। ভারত হয়তো 250 রানের থেকেও কম রান টার্গেট দিয়ে, সরি 250 টার্গেট দিয়েছিল, 250 টার্গেট দিয়েও সেই রানটাকে ডিফেন্ড করেছে, যেখানে বরুণ চক্রবর্তীর অসাধারণ স্পেল ছিল, 5 উইকেট নিয়েছিল এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই। বাট নিউজিল্যান্ড হেরেছে ঠিক আছে, কিন্তু নিউজিল্যান্ড যে দুবাই এসে খেলে গেছে, সেখানে তাদের পিচটাও তারা সেখানে দেখে গেছে, কেমন পরিবেশ, কেমন আবহাওয়া অলরেডি তারা দেখে গেছে। তো সেই একটা সুবিধা নিউজিল্যান্ডের থাকছে, যেটা সাউথ আফ্রিকার থাকছে না। এবং যেহেতু তারা ভারতের কাছে অলরেডি হেরেছে, তারাও এই 2-3 দিনের মধ্যে ভালোভাবে অ্যানালাইসিস করবে ভারতীয় প্লেয়ারদেরকে, বোলারদেরকে, যে আগের ম্যাচটায় তাদের দুর্বলতাটা কোথায় ছিল, কোন কোন জিনিসের উপর তাদের উপর কাজ করা দরকার। সো নিউজিল্যান্ড যেহেতু একবার দুবাই এসে খেলে গেছে, তাদের পিচটা নিয়েও আইডিয়া হয়ে গেছে কেমন পিচ হতে পারে। অন্যদিকে সেই জায়গায় যদি সাউথ আফ্রিকা থাকতো, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা পাকিস্তানের ফ্ল্যাট পিচে খেলছিল, হাই স্কোরিং পিচে খেলছিল। সেক্ষেত্রে যদি দুবাই এসে তারা খেলতো, তাদের কিন্তু স্কোর করতে বা খেলতে বা ব্যাটিং করতে কিন্তু একটু অসুবিধা হতো, কারণ দুবাই কিন্তু হাই স্কোরিং পিচ নয়। দুবাইয়ের পিচটা একটু মিডিয়াম, একদম লো বলবো না, 270-80 করার মতো পিচ। আরেকটা পয়েন্ট যেটা দেখছিলাম, সেটা হচ্ছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে যদি তুলনা করো, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে কিন্তু একটু স্পিন অপশানটা বেশি রয়েছে। আর আমরা যেটা অলরেডি দেখে নিয়েছি যে দুবাই মাঠে স্পিন কিন্তু ভালো কাজ করছে। অর্থাৎ যেমন দেখলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ স্টেজের শেষ ম্যাচটাই বা সেমিফাইনালটাই, তো সেক্ষেত্রে ফাইনালেও সেরকমই আশা করছি যে স্পিন সহায়ক পিচ হবে। এবার ভারত যেমন 4টে প্রপার স্পিনার নিয়ে খেলাচ্ছে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কিছু কিন্তু 4টে প্রপার স্পিন অপশান থাকছে। প্রপার বলবো না, তবে মোটামুটি ভালো স্পিন অপশান থাকছে, যেমন গ্লেন ফিলিপস রয়েছে, মিচ স্যান্টনার রয়েছে, তাছাড়া রচিন রবীন্দ্র কিন্তু বল করতে পারে, এছাড়াও মাইকেল ব্রেসওয়েল রয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকার কাছে দেখতে গেলে কিন্তু এতটা বা এত পরিমাণ স্পিন অপশান ছিল না সাউথ আফ্রিকার কাছে। হ্যাঁ রয়েছে স্পিন অপশান, অবশ্যই ভালো রয়েছে, যেমন তোমার কেশব মোয়ারা রয়েছে, তারপর শামসি রয়েছে, বাট এরকম 4টে অপশান ওদের কাছে বা 4টে ভালো অপশান ওদের কাছে ছিল না। সো এইসব দিকগুলো একটু বিচার বিবেচনা করলে আমাদের মতে মনে হয় যে, বিশেষ করে আমার মতে মনে হয় যে নিউজিল্যান্ডের তুলনায় সাউথ আফ্রিকাকে হারানো একটু সুবিধা হতো। বাট ঠিক আছে, এনিওয়েজ যা হওয়ার হয়ে গেছে, সেটা তো আমরা পাল্টাতে পারি না। তো চলো দেখা হবে নিউজিল্যান্ডের সাথে ফাইনালে। আশা করবো সেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আর ফাইনাল ম্যাচ একটু হাড্ডাহাড্ডি হবে, এরকমটাই তো চাই। নাহলে কিন্তু ফাইনাল দেখে মজা আসে না। একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হতে হবে যেন একতরফা না হয়, একবার মনে হবে এরা জিতবে বা একবার মনে হবে ওরা জিতবে, ঠিক যেরকম T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হলো। আশা করবো সেরকমই যেন একটা ম্যাচ হয়, এবং ভারতীয় ব্যাটসম্যানদের সাথে সাথে ভারতীয় বোলাররা, বিশেষ করে বরুণ চক্রবর্তী, কুলদীপ, আকসার, জাদেজা, তাছাড়া সামি তো রয়েছেই, এরা যেন সেই টপ লেভেলের পারফরমেন্সটা দিতে পারে, টপ লেভেলের বোলিংটা করতে পারে। আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।